কৃষ্ণ কি অনেকে শুনলে অবাক হয়ে যাবে। যে কৃষ্ণ নামে সমগ্র জগৎ পাগল, প্রতিটি জীব অর্থাৎ প্রতিটি প্রাণী তারা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেন। আর সেই কৃষ্ণ শব্দটি নিন্দনীয় অর্থাৎ একটি কটূক্তি কিংবা গালাগালি, এমনই দাবি করলেন কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর হাজারো দর্শকের সামনে। এই কৃষ্ণ শব্দটাও একটা কটূক্তি, যাকে বলা হয় গালাগালি। যতদিন না আমাদের ভারতবর্ষে গোরা প্রবেশ করেছে ততদিন কৃষ্ণ শব্দ ছিল না। যতদিন না আমাদের দেশে আর্য প্রবেশ করেছে ততদিন অনার্য শব্দটা আমাদের ভারতবর্ষে ছিল না। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ মানে কুৎসিত। তো আমার ঠাকুরের গায়ে রং কি? কালো। এই যে কৃষ্ণ শব্দটি নিয়ে আমরা মাতামাতি করছি, আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতা দেখি সেখানে কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলা হয়েছে কৃষ্ণ তিনি নিজেকে দাবি করছেন যে তার নাম বাসুদেব বা তিনি বাসুদেব। যে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রমাণ সহ, আপনারা যদি দেখেন তো মহাভারত থেকে এসেছে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। আর এই গীতার যে শুরু হয়েছে সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মধ্যে কথোপকথনের মাধ্যম দিয়ে। তো এই ধৃতরাষ্ট্র যিনি ছিলেন অন্ধ, আর সঞ্জয় দিব্য দৃষ্টির দ্বারা সেই যুদ্ধের মাঠের যে ঘটনাবলী তার সামনে তুলে ধরেছিলেন। আর এমনই একটি সময়ে যখন যুদ্ধ চলছে বা অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, তাকে বোঝানোর জন্য বিভিন্ন রকম কৌশল শ্রীকৃষ্ণ, যে শব্দটি নিন্দনীয় বললাম আমি, সেই শ্রীকৃষ্ণ চেষ্টা করছেন তাকে বোঝানোর জন্য, তাকে যুদ্ধ করার জন্য, যাতে সে যুদ্ধ করে এবং তার শত্রুদের সে নিহত করে। তো শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 11 শ্লোক 50 সেখানে সঞ্জয় তিনি বলছেন যে ভগবান তিনি হলেন বাসুদেব। তাহলে আমাদের সমাজের যে সমস্ত কৃষ্ণ ভক্ত, এত মঠ মন্দির তৈরি হয়ে রয়েছে, যারা কৃষ্ণের পূজা করছেন নিয়ত, তারা এই নিন্দনীয় বা নিন্দাসূচক বা গালাগালি বা কটূক্তি এই শব্দটি ভগবানের নামে কেন ব্যবহার করছেন? কোন সময় নন্দপুত্র কৃষ্ণ হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, তবুও সেই কৃষ্ণকে, সেই কুৎসিত শব্দকে আমরা আমাদের আরাধ্য বানিয়ে নিয়েছি। যারা বলে কৃষ্ণ বস্ত্রহরণ লীলা করেছে, কৃষ্ণ রাস লীলা করেছে, এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ নয়।